তিলাওয়াত ইবাদত করার দাসর ইচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। তো ইনশাআল্লাহ আমরা প্রতিদিন চেষ্টা করব সকালে 3 বার সন্ধ্যায় 3 বার এবং আরও বেশি চেষ্টা করব শুধু 3 বার নয়, আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা নিজেদের গুনাহকে মাফ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে বরকতময় করার নিয়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে 10 নম্বর সবক শেষ করেছি এবং 10 নম্বর সবক পর্যন্ত সম্পূর্ণ পর আমরা রিভাইজ দিয়েছি আলহামদুলিল্লাহ। আজ আমরা মাদানী কায়দার 11 নম্বর সবক শুরু করব ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা সবাই আমাদের পড়া শুরু করার আগে দোয়া পাঠ করি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জি, আমরা সবাই মাদানী কায়দা খুলে নিই। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা মাদানী কায়দার 11 নম্বর সবক খুলে আমাদের সাথে বসুন এবং আমাদের সাথে চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে। তো দেখুন 11 নম্বর সবকের নাম হচ্ছে কি দেখা যাচ্ছে? সুকুন। হ্যাঁ, 11 নম্বর সবকের নাম হচ্ছে সুকুন অর্থাৎ জজম। এই সুকুন এবং জজম নিয়ে আমরা পূর্বের সবকেও পড়েছিলাম। এখানে দেখা যাচ্ছে, দেখেন একটা চিহ্ন, এই চিহ্নটাকে সুকুন বলা হয়। কি বলা হয়? সুকুন বলা হয়। জজম বিশিষ্ট বর্ণকে সাকিন বলে। কি বিশিষ্ট বর্ণকে সাকিন বলে? জজম বিশিষ্ট অর্থাৎ সুকুন বিশিষ্ট বর্ণকে সাকিন বলা হয়। এই চিহ্ন এটা যে বর্ণের উপর হবে ওই বর্ণটাকে কি বলবে? সাকিন। মনে করেন এই চিহ্নটা বা এর উপর এসেছে, তখন কি হবে? বা সাকিন। নুনের উপর আসলে নুন সাকিন, মিমের উপর আসলে মিম সাকিন। বুঝে আসছে? আচ্ছা, জজম বিশিষ্ট বর্ণ আমরা পূর্ববর্তী হরকত বিশিষ্ট বর্ণের সাথে মিলিয়ে পড়ব। জজম বিশিষ্ট বর্ণ সুকুন বিশিষ্ট বর্ণ একা একা পড়া যায় না। বুঝে আসছে? কীভাবে পড়তে হয়? তার পূর্বের হরকত সম্পন্ন হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝে আসছে এটা? আচ্ছা, এরপরে দেখেন, যখন হামজা কি আসবে? হামজা সাকিন হবে, অর্থাৎ হামজার উপর সাকিন চলে আসবে, সুকুন চলে আসবে, তখন হামজা সাকিনকে সর্বদা ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা সাকিন কি চেনা আছে? হামজা সাকিন চিনব কখন? যখন হামজার উপরে সুকুন আসবে বা জজম আসবে, এটাকে কি বলবে? হামজা সাকিন। এই হামজা সাকিনকে আমরা সবসময় কি করব? ধাক্কা দিয়ে পড়ব। আচ্ছা, এরপরে দেখেন, আরবি বর্ণমালা 29টি হরফের মধ্যে 5টি বর্ণ রয়েছে যেগুলোর উপর সুকুন হলে
অর্থাৎ এই 5টি বর্ণ যদি সাকিন হয়ে যায় এগুলোকে প্রতিধ্বনি করে উচ্চারণ করতে হয়, কম্পন সৃষ্টি করে উচ্চারণ করতে হয়। এই 5টি হরফের নাম হচ্ছে হরফে কলকলা। হরফে কলকলা বুঝে আসছে? আচ্ছা, এই হরফ হচ্ছে কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। পারবো ইনশাআল্লাহ? আমার মুখে মুখে বলি কয়েকবার। হরফে কলকলা 5টি। হরফে কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। হরফে কলকলা কয়টি? 5টি। পারবো সব ইনশাআল্লাহ? মুখস্থ শোনাতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আমার বিলাল ভাই বলেন তো। কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ। আমরা সবাই পড়া শুরু করব। সবাই আমার সাথে সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজ বড় করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই হাত দিয়ে পড়া ধরি। হামজা, তা, জবর, আত। হামজা, তা, জবর, আত। আওয়াজ বড় করেন। হ্যাঁ, আওয়াজ বড় করবে, ঠিক আছে? হামজা, তা, জবর, আত। হামজা, তা, জবর, আত। হামজা, তা, জের, ইত। হামজা, তা, জের, ইত। হামজা, তা, পেশ, উত। হামজা, তা, পেশ, উত। আত, ইত, উত। আত, ইত, উত। আচ্ছা, তাকে কলকলার হরফ না, এই জন্য এটাতে আমরা প্রতিধ্বনি করি নাই। এর পরবর্তী যে হরফটা আসছে এটা হচ্ছে হরফে কলকলা, এটাতে প্রতিধ্বনি হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন কিভাবে করবে এটা খেয়াল করেন এবং এভাবে পড়ার চেষ্টা করুন। হামজা, ত, জবর, আত। হামজা, ত, জবর, অত। আচ্ছা, হরফে কলকলা আরেকটা পড়েছিলাম আমরা, প্রতিধ্বনি হবে, নড়াচড়া করবে। এ ত যেটা রয়েছে এটা উচ্চারণের স্থানে যখন আমরা উচ্চারণ করেছি আত বলে জিহ্বাটা উচ্চারণের স্থান থেকে নড়ে গেছে না, এটা হচ্ছে কি কলকলা। বুঝে আসছে? নড়ে যাওয়া এটা কি কলকলা। আর যেখান তা উচ্চারণ করার সময়, তা যখন উচ্চারণ করছি তখন জিহ্বাটা নড়ে নাই, যেখানে ছিল সেখানেই থেকে গেছে, ঠিক আছে না? আত, ইত, উত, জিহ্বাটা নড়ে নাই। আর হরফে কলকলা যখন উচ্চারণ করব তখন হরফে কলকলা উচ্চারণ করার সময় উচ্চারণের স্থান থেকে জিহ্বাটা কি হয়ে যাবে? নড়ে যাবে। বুঝে আসছে? হামজা, ত, জবর, আত। হামজা, ত, জবর, আত। হামজা, ত, জের, ইত। হামজা, ত, জবর, ইত। হামজা, ত, পেশ, উত। হামজা, ত, পেশ, উত। আত, ইত, উত। আত, ইত, উত। এরপর হামজা, জা, জবর, আজ। হামজা, জা, জবর, আজ। হামজা, জা, জের, ইজ। হামজা, জা, জবর, ইজ। হামজা, জা, পেশ, উজ। হামজা, জা, পেশ, উজ। আজ, ইজ, উজ। আজ, ইজ, উজ। এরপর হামজা, রাল, জবর, আল। হামজা, জা, জবর, আল। হামজা, রাল, জের, ইল। হামজা, জা, জবর, ইজ। হামজা, রাল, পেশ, উল। হামজা, জা, পেশ, উজ। আল, ইল, উল। আল, ইজ, উল। এটা কি হরফে কলকলা? না, এই জন্য মাখরাজ থেকে জিহ্বাটা নড়ে নাই, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে রাল এবং জা এই দুইটা হরফের মধ্যে মানুষ একটার সাথে অন্য একটার সাথে মিলিয়ে ফেলে।
জালকে উচ্চারণ করার সময় জায়ের মতো করে ফেলে, বুঝা আসছে? আজ ইজ উজ, এটাকে আজ ইজ উজ অনেকেই করে, তো এটা আমরা করতে পারবো না, ঠিক আছে? এরপর দেখেন হামজা ল জবর আল, হামজা জ জবর আল, হামজা ল জের ইল, হামজা জ জের উল, হামজা ল পেশ উল, হামজা জ পেশ উল, আল ইল উল, আল ইল উল, হামজা সা জবর আস, হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, হামজা সা পেশ উস, আস ইস উস, আস ইস উস, হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা সিন পেশ উস, আস ইস উস, আস ইস উস, হামজা صاد জবর আস, হামজা সাদ জবর আস, হামজা صاد জের ইস, হামজা সাদ জের ইস, হামজা صاد পেশ উস, হামজা সাদ পেশ উস, আস ইস উস, আস ইস উস, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ, আদ ইদ উদ। কলকলা, এটা কি কলকলা। কলকলা, বুঝে আসছে? জি জি, কিভাবে কলকলা হয়েছে এটা কি বুঝতে পেরেছেন? ওই কলকাতার পাঁচারবের মধ্যে একটা এটা। আচ্ছা, এরপর দেখেন হামজা বদ জবর আদ, হামজা দাল জবর আদ, আদ, এটাকে নাড়া যাবে না, ঠিক আছে? যদি নেড়ে ফেলি মাখরাজ থেকে কলকলা। কলকালাতে চলে যাবে, এটা কিন্তু কলকালার হরফ নয়, ঠিক আছে? দেখেন আবার দেখেন হামজা বদ জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা বদ জের ইদ, হামজা দাল জের ইদ, হামজা বদ পেশ উদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ, আদ ইদ উদ, এরপর দেখেন হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর কা, হামজা কাফ জের ইক, হামজা কাফ জের কি, হামজা কাফ পেশ উক, হামজা কাফ পেশ উক, আক ইক উক, আক ইক উক, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ ইক, আক ইক উক। আক ইক উক, আচ্ছা, এরপর ধরেন হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, আহ, আহ আহ, আহ, হামজা হা জের ইহ, হামজা জের হি, হামজা হা পেশ উহ, হামজা হা পেশ উ, আহ ইহ উহ, আহ ই উ, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ,
হামজা হা জের হি হামজা হা পেশ উহ হামজা হা পেশ আহ ইহ উহ আহ ইহ উ আওয়াজ আর একটু বড় করেন, হ্যাঁ বড় করলে সুন্দর দেখা যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। বড় করতে পারবো? ইনশাআল্লাহ। হামজা সাকিনকে কিভাবে পড়তে হয়, হামজা সাকিনকে কিভাবে পাঠ করতে হবে ধাক্কা দিয়ে পড়েছি না এখন? হামজা সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা কিভাবে দেখবো এখন আমরা পড়বো, দেখেন। হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আ আ আ আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক ঠিক আছে? আমাদের ধ্বনিতন্ত্রর আওয়াজটা একদম কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আ হামজা হামজা জের ই হামজা হামজা জের ই হামজা হামজা পেশ উ হামজা হামজা পেশ উ আ ই উ আ ই উ আচ্ছা এরপর দেখেন হামজা আইন জবর আ হামজা আইন জবর আ হামজা আইন জের ই হামজা আইন জের ই হামজা আইন পেশ উ হামজা আইন পেশ উ আ ই উ আ ই উ এরপর হামজা খ জবর আখ হামজা খ জবর অ হামজা খ জের ইখ হামজা খ জের হামজা খ পেশ উখ হামজা খ পেশ উ আখ ইখ উখ আহ ইহ উ হামজা গাইন জবর আগ হামজা বড় করে আইন জবর আ হামজা গাইন জের ইগ হামজা গাইন জের ই হামজা গাইন পেশ উ হামজা বড় করে বলে গাইন পেশ উ আগ ইগ উ আল ইর উল হামজা বা জবর আবে বড় করে বলে হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে হামজা বা পেশ উবে আবে ইবে উবে আবে উবে উবে কলকলা কলকলা না আওয়াজ বড় করেন হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জের ইম হামজা মিম জের ইম হামজা মিম পেশ হামজা মিম পেশ আম ইম আম ইম হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ উ উ উ এটা টানতে হবে না, কেন টানবো বলেন তো? এটাও আমার দায় হ্যাঁ আমরা পড়েছি আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা, এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে শুনুন হামজা ফা জবর আফ হামজা ফা জবর আফ হামজা ফা জের ইফ হামজা ফা জের ইফ হামজা ফা পেশ উফ হামজা ফা পেশ উফ আফ ইফ উফ আফ ইফ উফ হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা লাম জের ইল হামজা লাম জের ইল হামজা লাম পেশ উল হামজা লাম পেশ উল আল ইল উল আল ইল উল হামজা নুন জবর আন বড় করে হামজা নুন জবর আন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন আন
ইন উন আন ইন উন হামজা র জবর আল হামজা র জবর আল হামজা র জের ইর হামজা র জবর ইর হামজা র পেশ উর হামজা র পেশ উল আল ইর উর আল ইল উল হামজা জিম জবর আজে করে হামজা জিম জবর আজে হামজা জিম জের ইজে হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে হামজা জিম পেশ উজে আজে ইজে উজে আজে ইজে উজে অলকলা এটা কি অলকলা হামজা শিন জবর আশ হামজা শিন জবর আশ হামজা শিন জের ইশ হামজা শিন জের ইশ হামজা শিন পেশ উশ হামজা শিন পেশ উশ আশ ইশ উশ আশ ইশ উশ হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই টানতে হবে কেন মাশা আল্লাহ আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানের সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও সম্ভব হলে ইলমে দ্বীনের সম্মানার্থে সম্ভব হলে সম্মান নিয়ে দোজানো হয়ে বসুন এবং গভীর মনোযোগ সহকারে দর্শ শ্রবণ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله আমাদের প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক ফেরেশতা আমার রওজার মধ্যে নিযুক্ত করেছেন, যে ফেরেশতাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি প্রদান করা হয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদে পাক পাঠ করবে তিনি অর্থাৎ ফেরেশতা আমাকে ওই ব্যক্তির নাম এবং তার পিতার নাম সহ পেশ করেন এবং ফেরেশতা বলেন, অমুকের ছেলে অমুক আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে পাক পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের দর্শ শুনব খাওয়া সম্পর্কে। তা আমরা যত ক্লাস করেছি এখানে আমরা বিসমিল্লাহর ফজিলত শ্রবণ করে আসছিলাম। আজকের ইনশাআল্লাহ আমরা খাবারের আদব সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি বড় নিয়ামত। এতে আমাদের জন্য নানা ধরনের স্বাদ রাখা হয়েছে। ভালো ভালো নিয়ত সহকারে শরীয়ত সম্মতভাবে সুন্নত অনুসারে খাবার খাওয়া সওয়াবের কাজ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুমিনের জন্য খাবার খাওয়াও একটি ইবাদত। তিনি আরও বলেন, আমরা জানি বিবাহ করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, কিন্তু নবীদের মধ্য থেকে হযরতে সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেনি। কিন্তু খাবার খাওয়াটা এমন এক সুন্নত যে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহি নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী খাবার খেয়েছেন। যে ব্যক্তি অনশন ধর্মঘট করে উপবাস থেকে জীবন দিয়ে দেয় সে হারাম উপায়ে মৃত্যুবরণ করবে। তাজেদারে রিসালাত শাহিন নবুয়ত
মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খাবার খেয়ে শুকর আদায়কারী, ধৈর্য ধারণকারী রোজাদার ব্যক্তির মতো। যদি আমরা খাতামুল মুরসালিন শফিউল মুজনিমিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী খাবার খাই, তাহলে এতে আমাদের জন্য অসংখ্য বরকত ও নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাবারকে সুন্নত অনুযায়ী গ্রহণ করার তৌফিক দান করুক এবং খাবারের মধ্যে যে অপচয় অপব্যবহার হচ্ছে এগুলো থেকে বিরত থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য নেক আমল পুস্তিকার উপর আমল করার নিয়তে পুস্তিকাটি খুলে এবং সম্ভব হলে আমরা কলম দিয়ে দাগব। হাদিসে মোবারকার সারাংশ হচ্ছে, যে ব্যক্তি আখিরাতের বিষয়ে একটু চিন্তা করবে সে যেন 60 বছরের নফল ইবাদত করেছে। আমরা এই সওয়াবকে অর্জন করার নিয়তে নেক আমল পুস্তিকা পূরণ করি। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আমরা আদায় করেছি। নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি। নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করেছি। নাম্বার 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পাঠ করেছি। 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পরে বা কি শুনে নিয়েছি। নাম্বার 7, সাজদা শরীফ থেকে কিছু ওজিফা কি আমরা পাঠ করে নিয়েছি। নাম্বার 8, 313 বার কি দরুদ শরীফ পাঠ করেছি। নাম্বার 9, চোখকে কি আমরা গুনাহ থেকে বাঁচিয়েছি। 10, কানকে গুনাহ থেকে কি বাঁচিয়ে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের এই 10টি নেক আমল শ্রবণ করেছি এবং এগুলো মনে রাখবো এবং নিজেদেরকে এই নেক আমলগুলো করার মাধ্যমে নিজেদের জীবনকে সাজানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله رب العالمين, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে তোমার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য মাদানী কায়দা পড়ার চেষ্টা করছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মাদানী কায়দা পড়ার মাধ্যমে তোমার পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তো অনেক সওয়াব অর্জন হয়, অনেক তুমি বান্দার উপর খুশি হয়ে থাকো, বান্দাকে পছন্দ করো। আর যে বান্দা কোরআন কারীমের তেলাওয়াতকে ভুল করে তেলাওয়াত করে তার সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। আল্লাহ, এই জন্য তুমি আমাদের সবাইকে সওয়াব অর্জন করার জন্য, নিজের আমল নামাকে গুনাহমুক্ত করার জন্য আল্লাহ দয়া করে আমাদের সবাইকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও, আমাদের সকলের পেরেশান দূর করে দাও, আমাদের সকলের সব ধরনের নেক জায়েজ দোয়া সমূহকে কবুল করে নাও। আল্লাহ, কোরআন কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য আমাদের সবাইকে নিজের জীবন থেকে সময় বের করে আল্লাহ চেষ্টা করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত ইবাদত করার দাসর ইচ্ছা, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।